আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। একটা কোয়েশ্চেন তো চলেই আসে, বর্তমানে টি-20 ক্রিকেটে বাঁহাতি ব্যাটাররাই কেন সবচেয়ে বেশি সফল? আপনি যদি গেল আইপিএলের 4জন বাঁহাতি ওপেনারের কথা চিন্তা করেন একদম শীর্ষস্থানীয়, তাহলে নামগুলো একেবারে চলে আসবে ট্রাভিস হেড, সুনীল নারাইন, অভিষেক শর্মা এবং সেই সঙ্গে ইয়াশাসবি জয়সওয়াল। এবং আপনি যদি পরিসংখ্যানের খাতা একটু উল্টে দেখেন তাহলে দেখবেন যে 2024 সালের আইপিএলে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ছিল বাঁহাতি ব্যাটারদেরই। ডানহাতি ব্যাটার এবং বাঁহাতি ব্যাটারদের স্ট্রাইক রেট এবং অ্যাভারেজটা যদি একটু কম্পেয়ার করে দেখেন এবং প্রতি বলে বাউন্ডারি হিট করার রেশিওর জায়গাটা বা প্রতি কত বলে বাউন্ডারি হিট করার রেশিওর যে জায়গাটা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন বাঁহাতি ব্যাটাররা ডানহাতি ব্যাটারদের চাইতে অনেক বেশি মাত্রায় এগিয়ে থাকেন। এবং উল্লেখযোগ্য একটা ব্যাপার হচ্ছে যে সানরাইজার্স হায়দ্রাবাদ গেল 2 বছরে যে 4 বার 250 ঊর্ধ্ব রান করেছে তার সিংহভাগেরই বড় অবদান কিন্তু ট্রাভিস হেড এবং সেই সঙ্গে অভিষেক শর্মার, অর্থাৎ দুজন বাঁহাতি ব্যাটার মিলে আলটিমেটলি খুব ব্যতিব্যস্ত করে রেখেছেন। আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি চিন্তা করেন যে বাঁহাতি ব্যাটাররা টি-20 ক্রিকেটে বেশি সাকসেসফুল, এটার পেছনে আসলে কারণটা কি কারণের জন্য ব্যাপারটা এরকম ঘটে? বাংলাদেশের অনেক বোলার যারা টপ সার্কিটে ক্রিকেট খেলেন তাদের কাছ থেকে যেমনটা জানা, বিশেষ করে যেহেতু পুরো ওয়ার্ল্ড ওয়াইডে যদি চিন্তা করেন যে মাত্র 12% ক্রিকেটার বা 14% ক্রিকেটার, একটা জার্নাল দেখছিলাম সেখানে বলা আছে তারা হচ্ছেন বাঁহাতি বোলার। সো আলটিমেটলি ম্যাক্সিমাম নাম্বার অফ বোলার্স তারা কিন্তু ডানহাতি বোলারই আসলে। আমি যদি পেস বোলারদের কথা চিন্তা করি, সো ডানহাতি পেস বোলাররা যখন বাঁহাতি ব্যাটসম্যানকে বোলিং করেন ওই অ্যাঙ্গেলটা একটা প্রবলেম তো অবশ্যই ক্রিয়েট করে, যেই অ্যাঙ্গেলটা তারা ডানহাতি ব্যাটারের জন্য খুব ভালো পান। অ্যাঙ্গেলের জায়গাটা যদি বলি, সাপোজ আপনি একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ডানহাতি পেস বোলার যখন ডানহাতি ব্যাটসম্যানকে বোলিং করছেন তখন আলটিমেটলি কি হয়, আউটসুইং যদি করতে চান তাহলে যে অ্যাঙ্গেলটা থেকে তিনি বলটাকে ছাড়ছেন আউটসুইংটার জন্য তিনি এক্সট্রা হাইট পারচেস করতে পারেন। আপনি ব্যাটসম্যানের অফ স্ট্যাম্পের বাইরের জোনটা যদি চিন্তা করে দেখেন, যে অ্যাঙ্গেল থেকে ওভার দ্য উইকেট যদি বোলিং করে থাকেন ওই বাম পাশের অ্যাঙ্গেলটাতে তিনি এক্সট্রা হাইট পারচেস করতে পারেন। বাট ওই সিমিলার আউটসুইংটা যদি তিনি বাঁহাতির জন্য করতে চান তাহলে সেই বিষয়টা ঘটে তাকে কিন্তু এই অ্যাঙ্গেলে যেতে হচ্ছে। তো এই অ্যাঙ্গেলে যদি যেতে হয় তখন কিন্তু আলটিমেটলি এই অ্যাঙ্গেলে ওই এক্সট্রা এলিভেশনটা পান না, বলার হাইটের ক্ষেত্রে এক্সট্রা এলিভেশনটা বোলার আসে না, যেটা এই অ্যাঙ্গেলে আসে বোলারের জন্য যখন ডানহাতি ব্যাটারকে বোলিং তিনি করছেন। সো ওই অ্যাঙ্গেলটা একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা, এবং ওই যে ওই অ্যাঙ্গেলটা যখন তিনি বোলিং করছেন বলতে ওই এক্সট্রা বিট অফ হাইটটা পারচেস করতে পারছে না। সো বাঁহাতি ব্যাটার অ্যাক্রস দ্য লাইন খুব সহজেই যে বলটা আসলে বাইরে বেরিয়ে যাচ্ছে ওই বলটা যে অ্যাঙ্গেল থেকে আসলে ডানহাতি বোলার বোলিং করছেন, যেহেতু এক্সট্রা হাইটটা পারচেস করতে পারছে না এবং বলের রিলিজিং থেকে শুরু করে ওই এক্সট্রা এক্স ফ্যাক্টরটা ওই বলটা জেনারেট করতে পারে না। সো অ্যাওয়ে গোয়িং বল বাঁহাতি ব্যাটারের জন্য অতটা কঠিন হয় না, যেটা ডানহাতি ব্যাটারের জন্য অ্যাওয়ে গোয়িং বল কঠিন হয়। সো আলটিমেটলি বাঁহাতি ব্যাটার সেটা অ্যাক্রস দ্য লাইন আসলে খেলতে পারেন বিকজ অফ দ্যাট অ্যাঙ্গেল। সো ওই অ্যাঙ্গেলটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেহেতু ম্যাক্সিমাম নাম্বার অফ বোলার্স তারা কিন্তু ডানহাতি বোলারই থাকেন। আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে ধরেন ইনসুইং যেটা করছেন, ডানহাতি ব্যাটারকে যখন ডানহাতি পেস বোলার ইনসুইং করছেন আলটিমেটলি ওভার দ্য উইকেট থেকেই তো ইনসুইং করছেন এবং সেই জায়গাটা তো এখান থেকে এই জায়গায় মানে বা থেকে ডানে যাচ্ছে। বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে সময়টাতে আলটিমেটলি বাঁহাতি ব্যাটারকে ইনসুইং করতে যাচ্ছেন ডানহাতি পেস বোলার, ওই জায়গাটাও কিন্তু অ্যাঙ্গেলটা এই দিকে মানে এই দিকে পরে দেন এই জায়গায় যাবে। সো এই যে রিলিজিংয়ের যে অ্যাঙ্গেলটা যেটা আসলে একটু ডানহাতি বোলার যখন বাঁহাতি ব্যাটারকে বোলিং করছেন, ওয়েদার ইটস আউটসুইং অর ইটস ইনসুইং, আলটিমেটলি তার রিলিজিং পয়েন্টটা কিন্তু একটু ডান দিক ঘেঁষা। সো যখন একটু ডান দিক ঘেঁষা থাকে ওই জায়গাটা আসলে বাঁহাতি ব্যাটারের জন্য অত বেশি ডিফিকাল্ট হয় না, কারণ ওই বোলারটা দেখা যায় যে একটু হাইট কম পারচেস করতে পারেন ওই রিলিজিং অ্যাঙ্গেলটা থেকে। এটা একটা বিষয় আসলে আমাদের দেশেও যারা ডানহাতি বোলার আছেন যারা বাঁহাতি ব্যাটসম্যানদেরকে বোলিং করেন তারা এই বিষয়টা আলোকপাত করেছেন। হ্যাঁ, একটা বিষয় আমরা দেখি যে ডানহাতি স্পিন যারা অফ স্পিন বোলিং করেন তারা বাঁহাতি ব্যাটারদের এগেনস্টে সাকসেসফুল হন, তারপরও ব্যাপারটা অতটা কঠিন হয় না যতটা বাঁহাতি অর্থোডক্স স্পিনার ডানহাতি ব্যাটারকে প্রবলেমে ফেলতে পারেন। আমরা পাওয়ার জেনারেশন, নিবিয়ে শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে বাঁহাতি অর্থোডক্স স্পিনার যখন ডানহাতি ব্যাটসম্যানকে বোলিং করেন এই যে অ্যাঙ্গেলটা থেকে বোলিং করেন তার জন্য কিন্তু এই অ্যাঙ্গেলটা ইজি,
তার জন্য অ্যাঙ্গেলটা ইজি কেন? কারণ তার জন্য অ্যাঙ্গেলটা ইজি হচ্ছে এই কারণে তিনি বাঁ থেকে ডানের দিকে বলটাকে রিলিজ করছেন, দেন টার্ন করে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাট বলটাকে রিলিজ করছেন বাঁ থেকে ডানের দিকে। বাট ডানহাতি অফ ব্রেক বোলার যে সময়টা আসলে বোলিং করছেন তাকে কিন্তু এই ডান পাশে সেখান থেকে আবার বল বের করতে হচ্ছে। সো এইটা বাঁহাতি ব্যাটারের জন্য অপেক্ষাকৃত ইজি, যেটা বাঁহাতি অর্থোডক্স স্পিনার ডানহাতি ব্যাটারকে বল করলে ডিফিকাল্ট হয়ে যায়। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে বাঁহাতি পেস বোলার যখন ডানহাতি ব্যাটারকে বোলিং করে, বাঁহাতি পেস বোলার যখন ডানহাতি ব্যাটারকে বোলিং করে, তার কিন্তু আলটিমেটলি রিলিজিং যে অ্যাঙ্গেলটা, যেগুলো ইনকামিং তারা করেন, সব বোলার ইনকামিং করতে পারেন না। প্রথমত আউটগোয়িং যে সমস্ত বোলাররা করতে পারেন, আউটগোয়িং মোটামুটি সব বোলারাই করতে পারেন, তার জন্য রিলিজিং অ্যাঙ্গেলটা কিন্তু ইজি এই জায়গা থেকে এই দিকে। আর যে বোলাররা কবজির মোচড়ে এটাকে কন্ট্রোল করতে পারেন, দে আর ভেরি গুড বোলার্স, নো ডাউট অ্যাবাউট দ্যাট, যে কবজির মোচড়ে সেটাকে করছেন এবং লাইনটা আলটিমেটলি কী হয় তখন অফ স্ট্যাম্প বা মিডল স্ট্যাম্প পরে সেটা ইনকামিং করে, ওইটা ডানহাতি ব্যাটারের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। বাট আপনি যদি চিন্তা করেন, আমি একটু আগেই বলছিলাম যে ডানহাতি বোলার যখন ওই অ্যাঙ্গেল থেকে বোলিং করছেন বাঁহাতি ব্যাটারের জন্য, এটা অলওয়েজ ডিফিকাল্ট, এবং এই জায়গাটা আসলে যেটা দেখা যায় যে ডানহাতি বোলারের স্বভাব বিরুদ্ধ জায়গা। সো দ্যাটস ওয়াই এই বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে একদম সারসংক্ষেপটা যদি আমি করি, তাহলে ডানহাতি পেস বোলার যদি বাঁহাতি ব্যাটসম্যানকে বোলিং করেন বা ডানহাতি অফ ব্রেক বোলার যদি বাঁহাতি ব্যাটসম্যানকে বোলিং করেন, সেটার চাইতে বাঁহাতি বোলাররা যখন ডানহাতিকে বোলিং করেন ওই সময় ব্যাটসম্যানের ডিফিকাল্টিসটা বেড়ে যায়। অর্থাৎ এটা অপেক্ষাকৃত সহজ যখন বাঁহাতি ব্যাটাররা ব্যাটিং করছেন, বিকজ ডানহাতি ব্যাটার বোলারদের অ্যাঙ্গেলের জন্য। কারণ ডানহাতি বোলার যেই থাকুন না কেন, তিনি যখন বোলিং করছেন তাকে কিন্তু অ্যাঙ্গেলটা এই ডান দিক ঘেঁষা অ্যাঙ্গেলেই বোলিং করতে হয়, যেটা একটু ডিফিকাল্ট আসলে সত্যি কথা বলতে। সো ফ্যাক্টের জায়গাটা এটাই যে ডানহাতি বোলার যখন ওই ডান হাতের দিকে বল রিলিজ করতে যাবে তখন বিষয়টা আসলে ডিফিকাল্ট। বাট বাঁহাতি বোলাররা যখন এদিকে রিলিজ করতে যাবে, ডান দিকে রিলিজ করতে যাবে, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল পাচ্ছে আলটিমেটলি। বাঁহাতি বোলার যদি ডান দিকে বল পিচ করাতে যায়, সো একটা অ্যাঙ্গেল পাচ্ছে, কিন্তু ডানহাতি বোলার ডান দিকে অ্যাঙ্গেল করা ইটস ডিফিকাল্ট। সো ব্যাপারটা আসলে ওই জায়গাটা, রাদার দেন এদিকটা আসলে ইজি অনেক বেশি। সো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে পর্দা যারা দেখছেন এই জায়গাগুলো দেখে হয়তো বা বিষয়টা গেস করতে পারবেন যে বাঁহাতি ব্যাটসম্যানরা অ্যাক্রস দ্য উইকেট শট একটু আরামে খেলতে পারেন, বিকজ ওই অ্যাঙ্গেলটার জন্য ডানহাতি বোলার যখন তাকে বোলিং করেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।